স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সব রকম সহায়তা প্রদান করতে হবে। শেষে আমি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সকলের প্রচেষ্টায় এই রাজধানীর নিকটবর্তী অতি গুরুত্বপূর্ণ জনপদ কেরানীগঞ্জের সবুজ, নিরাপদ এবং বাসযোগ্য তুলব এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি সুন্দর এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, খালকে সঠিকভাবে পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করব, বর্জ্য ধারণ দূষণ কমাবো, আমাদের পরিবেশ এবং প্রতিবেশের প্রতি সহনশীল আচরণ করব। সকলকে ধন্যবাদ জানাই। শেষ করার আগে আমি তোমার আরেকটা কথা বলছি। ম্যাডাম বলছে যে আমি ওই কাতারে বসবো, ওই কাতারেও বসবো না, আমি কিন্তু এই রাস্তা দিয়েও যাব। এই জন্য খালের খনন কতটুকু হলো কি না হলো আমি কিন্তু দেখতে পাবো। যেহেতু আমার এই এলাকারই আমি বাসি, এই জন্য এইটার কাজটা যেন ভালোভাবে হয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাবো। আর একটা এলাকা হলো বড় সমস্যা হলো এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি, যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, কঠোর হস্তে তাকে দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। শুধু আইনের আওতায় এনে না, যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার পরে, তাকে ওখানে তাকে নিজেকে স্থানেই তাকে রাখার ব্যবস্থা করা হবে। তাই এই কাজে যদি কেউ বাধা দেয় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তা আমি পরিশেষে রেজনা ম্যাডামকে আবারও ধন্যবাদ দেই। উনি যে আমাদের এলাকায় এত সুন্দর একটা প্রজেক্ট নিছে, এই জন্য আমি তাকে আবারও ধন্যবাদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। তা আমি যদিও একটা অনুষ্ঠানে প্রথম আসতে চাই নাই, বাট আমি এই জাস্ট এত ভালো একটা উদ্যোগ, এটা যদি আমি মিস করতাম তবে মানে আমার জীবনের একটা বড় অংশ থেকে আমি হয়তো হারিয়ে যেতাম। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।